নমস্কার বন্ধুরা, আপনি কি যুবশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছেন অথচ স্ট্যাটাস চেক করে দেখছেন আপনার আবেদনটি বাতিল, রিজেক্টেড করে দেওয়া হয়েছে? অনেক সময় সব নথি ঠিক দেওয়ার পরেও কেন এই বাতিল হচ্ছে তা নিয়ে আপনারা অনেকেই চিন্তিত। আজকের ভিডিওতে আমরা সরাসরি সেই কারণগুলো তুলে ধরব যা সাধারণ আবেদনকারীরা ভুল করছেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আমি বলবো বাতিল হয়ে গেলে আপনার পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত। আবেদন বাতিলের 5টি প্রধান কারণ। 1. এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম ও আবেদনপত্রের গরমিল। অনেকে অনেক দিন আগে এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিবদ্ধ করেছিলেন। এখন যুবশ্রীর ফর্ম ফিল আপ করার সময় নাম বা বাবার নামের বানানে সামান্য ভুল করছেন। মনে রাখবেন, আপনার এমপ্লয়মেন্ট ব্যাংক আইডেন্টিটি কার্ডে যা তথ্য আছে যুবশ্রী আবেদনেও ঠিক তাই থাকতে হবে। সামান্য স্পেলিং মিস্টেক মানেই রিজেকশন। 2. অ্যানেক্সর আই ও অ্যানেক্সর 2 ফর্ম জমা না দেওয়া। যুবশ্রী প্রকল্পে টাকা পাওয়ার জন্য নির্দিষ্ট সময় অন্তর অ্যানেক্সর ওয়াই এবং অ্যানেক্সর 2 ফর্ম অনলাইন বা অফলাইনে জমা দিতে হয়। যারা নতুন আবেদন করছেন তারা যদি সঠিক ফর্ম আপলোড না করেন বা অসম্পূর্ণ ফর্ম দেন তবে আবেদন সরাসরি বাতিল হয়ে যায়। 3. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। অনেকে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করেন কিন্তু মার্কশিটের জায়গায় সার্টিফিকেট বা অস্পষ্ট ছবি আপলোড করেন। সরকার থেকে স্পষ্টভাবে বলা আছে নথিপত্র একদম পরিষ্কার হতে হবে এবং নির্দিষ্ট ফাইল সাইজের মধ্যে হতে হবে। 4. ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা। আপনার ব্যাংক অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ না থাকে বা অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না করা থাকে তবে আপনার আবেদনটি গৃহীত হবে না, কারণ এখন টাকা সরাসরি ডিবিটি মোডের মাধ্যমে পাঠানো হয়। ব্যাংকের আইএফএসসি কোড ভুল হওয়াও একটি বড় কারণ। 5. একই পরিবারের একাধিক আবেদন। সরকারি নিয়ম অনুযায়ী একটি পরিবার থেকে সাধারণত একজনই এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। যদি একই রেশন কার্ড বা ঠিকানায় একাধিক ব্যক্তি আবেদন করেন এবং সেটা ধরা পড়ে তবে নাম কেটে দেওয়া হয়। বিশেষ টিপস রিয়েলিস্টিক সমাধান। অনেকে ভাবছেন আবেদন বাতিল হলে আর কিছু করার নেই। এমনটা নয়। যদি আপনার আবেদন বাতিল হয়ে থাকে তবে অবিলম্বে আপনার নিকটবর্তী এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যোগাযোগ করুন। কেন বাতিল হয়েছে তারা সুনির্দিষ্ট কারণ জানিয়ে দেবেন এবং পুনরায় আবেদন বা সংশোধনের সুযোগ থাকলে আপনাকে সাহায্য করবেন। উপসংহার। মনে রাখবেন, যুবশ্রী প্রকল্পের মূল লক্ষ্য হল বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানে সহায়তা করা। তাই নথিপত্র জমা দেওয়ার সময় কোনোভাবেই অসত্য তথ্য দেবেন না। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন যাদের এই তথ্যটা জানা দরকার।